করে ফেলবেন। এই যে এইখানে চাপ দিয়ে এই যে টান দিলে এই যে একটু আলাদা হয়ে, আমি আস্তে করে এগুলো ছেড়ে ফেলালাম। ব্যাস ক্লিয়ার। আলাদা করে ফেলালাম। আমার দেখা গেছে পানিগুলো আমরা এই গোশের মধ্যে দিয়ে দেবো, হালকা নেড়ে ছেড়ে ধুয়ে নেব। এবার এগুলো পরিমাণ মতো ঝালের গুঁড়া দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটা দিয়ে দেবো, বাটা দিলাম, 1 চামচ গরম মশলা বাটা দিলাম। এবার হালকা নেড়ে ছেড়ে সুন্দর করে কষিয়ে নিব। সুন্দর দিয়ে দেবো, গোশের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা নেড়ে ছেড়ে কষাইতে থাকবে। এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেবো। সুন্দর করে নেড়ে দিতে হবে, না কিন্তু তলায় লেগে যাবে। এদিকে খেয়াল রাখবেন, না তলায় লেগে যাবে এবং পোয়া লাগবে। 10 মিনিট কষানো শেষ। এখন দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমরা পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এবার নেড়ে ছেড়ে দেবো সুন্দর করে, দিয়ে 20 মিনিটের মতো আস্তে আস্তে আবার ঢেকে দেবো। এবার 20 মিনিটের মতন ঢেকে দিয়ে রাখবো। চুলার আঁচ আস্তে গতি দেবো, ধীর গতি দিয়ে 20 মিনিটের মতন জ্বালাবো। এই আমরা খাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অসাধারণ রেসিপি। এবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। মাশাআল্লাহ, অসাধারণ রেসিপি হয়েছে। আপনারা এবার ট্রাই করবেন। মাশাআল্লাহ, কোনো পোল্ট্রির গন্ধ করছে না, মনে হচ্ছে দেশি মুরগি খাচ্ছি। অসাধারণ টেস্ট।